এই ওল কফি দেয় না, ওল কফি, ওর কোনোদিন আমি ফুল টুল দেখিনি, ওর কোনো বীজ দেখিনি। তা আমি আমার ছোট ভাই দুইজনে বসে এই ওল কফির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি। ও হয় কিভাবে দানের পাতো দেয়, চারা হয়। ও ফুলকপির পাতো চারা বিসি হয়, পাতো দেয়, চারা হয়। তা এর চারা লাগায়, ও লাগায়। ওল কফি হয় কি রে? ও কয় যে ওর চারা টারা কিছু বিসি টিসি হয় না, এমনি পাতো দেয়। পাতো দিতে তো বিসি লাগে, বিসি কোন জায়গাতে আসে? এই বিসি কুস্তি হবে, জানতে হলে মানতে হবে। কথা বলেন, জানতে হলে মানতে হবে, ঠিক কি ঠিক না? না জানলে মানবেন কোন জায়গায়? পোল্ট্রি মুরগির বাচ্চা, ওর মা বাপ নাই, ও কয়েনতে আসে কোন যাইতে? কিন্তু আছে তো অবশ্যই, তার মা আছে, বাপও আছে, নইলে বাচ্চা ফুটবে কেন? অবশ্যই আছে। কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরে তার মারেও দেখে না, বাপরেও দেখে না, ফোটে যে মেশিনের মধ্যে। আর মা বাপের কাছ থেকে প্রশিক্ষণ, এটা হলো আসল উস্তাদ, হলো মা বাপ। তার কাছ থেকে যদি মা সন্তানের মৌলিক প্রশিক্ষণ না পায়, ও বলদ হয়ে যায়। আইনি ছাড়িয়ে দেবেন গ্রামে, এই যে বাগানি এলাকা, পোল্ট্রির বাচ্চা ছাড়িয়ে দেবেন, শিয়াল বন বিলাইতে দাওয়া দিল, আগই দেখতে চাই যে পিডা হয়েছে, তৈরি গলাটা টাইন দিয়ে নিয়ে চলে যায়। ও বলদের তো বুঝদি না, কারণ ওরা তোর মা শিখেই নেই যে বাগানে শিয়াল থাকে। এই বাগানে শিয়াল থাকে, শিয়ালে দাবর দিলি দৌড়ই গাছে উঠে যাতি উড়িয়ে। ওরে তোর মা শিখেই, ওর মা নাই, তোর খবরই নেই। ওরে শিয়েছে মেশিন দিয়ে খাওয়া, জম্মের খাওয়া খায়। আল্লাহ ওরে বুদ্ধি দিয়েছে, তাড়াতাড়ি খা, দেশে মুরগি সংকট, 40 দিনই তো 2 কেজি হতে হবে, তাড়াতাড়ি করে বেঁচে ধুমচা খাওয়া খায়, খাইয়ে দিয়ে 40 দিনে 2 কেজি বানাইয়া তাড়াতাড়ি ওটির তালে চলে যায়। ওর প্রশিক্ষণ নাই। আর দেশি মুরগি মায়ের কোলে পেটের নিচে ডিম ফোটে, বাচ্চা ফুটার পরে মা শিখাই দেয়, কুটকুট করে খুদ ভেঙে দেয়, কুটকুট করে চাইল ভেঙে 2 ভাগ করে দেয়, তাইও খায়। এরপরে মার দাবর মারছে, সিলি কুকুর থেকে সৌ মারছে, মা কিক মারছে, বাচ্চাগুলো দুই পেটের তলে চলে আসছে। শিয়ালে ধাওয়া মারছে, মা শিয়ালের পিছনে খানিক দাওয়াইয়া এরপরে গাছে উড়ে গেছে। বাচ্চারা দেখছে এভাবে শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে হলে গাছে উঠতে হয়। ওরাও যখন বড় হয়, শিয়ালে ধাওয়া মারলে গাছে উঠে যায়। এই প্রশিক্ষণ মায়ের থেকে পায়। বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরারা নবাশাদ বেসদব গওহার সুদান। উস্তাদ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব বই পুস্তক পড়ে বেলাইছো, উস্তাদের কাছে পড়ো নাই, একা একা পড়ছো, জীবনে কোনোদিন পরীক্ষা দাও নাই। যত বই সারা পৃথিবী, সব বই পড়লিও তোমারে 1 পাশও হবে না। কবে কবে একটা যোগ্য একটা ছেলে আসছে, বিখ্যাত শিক্ষিত, ক্লাস 1 পাস, কবে কেউ পাস করতে হলে হুজুরির কাছে, স্যারের কাছে, উস্তাদের কাছে পড়া লাগে, ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে তোমার পাণ্ডিত্যের দাম আছে। ঠিক কি ঠিক না? দুনিয়ায় কত বৃষ্টি, যুবকরা শেখ, এই যে মুক্তা তৈরি হয় না ঝিনুকের পেটে আর শামুকের পেটে, মুক্তা কি দিয়ে বানায়? সরকার অন্যদি মুক্তা ঢুকাইতেছে, কোটি কোটি মুক্তা, তাই বড় হয়। বৃষ্টি যখন মেঘে, আকাশে মেঘে গুড়ুম করে ডাকে, তখন শামুক আর ঝিনুক মুখ খুলে হা করে পানির পরাশা। ওই বৃষ্টির ফুটা যখন শামুক আর ঝিনুকের ভিতরে ঢোকে, প্রথম ফুটা শামুক বৃষ্টি নিয়ে মুখটা বন্ধ করে ফেলে, শামুক আর ঝিনুকে মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দেয়। কথা বলে আমার এখান দিয়ে লাগবে না। শামুক আর ঝিনুক ওই 1 ফোঁটা বৃষ্টির ফুটাকে পানিকে পেটের মধ্যে নিয়ে ডুব দেয়। জীবনে কোনোদিন মুখ উঁচু করে আর সূর্যের মুখ দেখে না, ওই যে ডুব, আর কোনোদিনও ওঠে না। এই 1 ফোঁটা, কত হাজার হাজার লক্ষ ফোঁটা পানি সাগরে পড়ে, নদীতে পড়ে, 1 ফোঁটা পানিতেও কোনোদিনও মুক্তা তৈরি হয় না। যেই ফোঁটাটা উস্তাদের পেটের মধ্যে ঢুকছে, শামুকের পেটের মধ্যে ঢুকছে, ঝিনুকের পেটের মধ্যে ঢুকছে, 100 বছরের ভিতরে তাইকে সাধনা করছে, লাস্টে যাইয়ে দামি একটা লক্ষ লক্ষ কোটি টাকা দামের একটা মুক্তা হয়ে বের হইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? হাজার হাজার মানুষ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে ঘুরতেছে। যেই ছেলে মেয়েটা উস্তাদের পেটের তলে না আসবে, উস্তাদের ক্লাসের ভিতরে না বসবে, ওই ছেলেটা মণিমুক্তা হতে পারবে না, ওটা দামি হতে পারবে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান,
আপনারা এমকান্না বাসাদ বেসদক ব্যবহার সুদান, বৃষ্টির ফুটার বা আদৌ ক্ষমতা নাই যে সে মুক্ত হবে যতক্ষণ পর্যন্ত শামুকের পেটের মধ্যে না যাবে। আমাদের ছেলে মেয়েগুলো আপনারা আমরা লেখা উস্তাদের কাছে পড়া ছাড়া কোনোদিনও দামি হইতে পারবো না। আসছেন এখানে আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে, আলেমুল আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটুখান সুবহানাল্লাহ। দামি হতে চান না সবাই? দামি হতে চান না সবাই? দাম চাই, কিন্তু দাম অর্জন করে দামি হব না। প্রশংসা সবাই চায়, প্রশংসিত কাজ কেউ করতে রাজি না। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়, এর চাইতে বড় বোকা হতে পারে না। আর সামাসামি প্রশংসায় যারা খুশি হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আহমদ কা সিতায়েশ খুশনুমায়াত, বেয়াকুব যারা তারা সামনাসামনি প্রশংসা করলে খুব খুশি হয়, জ্ঞানী মানুষ যারা তারা সামনের পর প্রশংসা করলে লজ্জিত হয়। এই যে আমাকে নামে পোস্টারে কয়, আমার যে কি খারাপ লাগে। একেবারে খনস করিবেন দক্ষিণবঙ্গের খ্যাতি সম্পন্ন আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্নাহার, কালাগাছের থল, হাওড়ার ব্রিজ, তালগাছের গোড়া, বাঁশঝাড়ের মোড়া, রইসুর শায়াত, মুফাসসিরে কোদাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সমস্ত ফাও দরবার কানে শুনইলে বক্তার ভিতরে একটু কোলে ট্যাম হয়। যখন নিজের ভিতরে গর্ব আসে তখন আসমানি রহমত বন্ধ হয়ে যায়। আমার নামে কোনো উপাধি বলবেন না, আমি নিষেধ করে দিলাম। এই ইউটিউবাররা কিছু সারিটা এই কথাটা ছাড়িয়ে দিবি, আমার নামে কোনো উপাধি ব্যবহার করবেন না। পরিচয়টা গোপালগঞ্জের দিয়েন, আমার মাতৃভূমির পরিচয়টা আমি সারা পৃথিবী পৌঁছাইতে পারলে এটা আমি গর্বিত, এ ব্যাপারে আমি গর্ববোধ করি। নাসির আহমদ গোপালগঞ্জি, এতটুকু বললে আমি স্যাটিসফাইড হয়ে যাব, খুশি হব, তৃপ্ত হয়ে যাব। এই যে যুক্তিবাদী আওয়াজ কয় নামের সাথে খানিক বারেন্দা, তারপরে আইট নিয়ে, তারপরে হইটিয়ে চালা, ওই যে কি দরকার? দেখবেন কেউ যদি প্রশংসা নাও করে, সে মাইক দরকার, আমি এটা করেছি সেটা করেছি, বাগানের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছি, রাস্তা কেটে খাল বানায় দিছি, দেখেন আমি কত কিছু করেছি। এরপরে গরিবের দরিদ্র আমার পরিচয়, যত গরিব আছে এলাকার কোনো গরিবের দুয়ারে যে আমি মাল দেই নেই, প্রত্যেকটা গরিব আল্লাহর রহমতের রীতিমতো কাউন্সে আমার নামকে বদদোয়া করেছে, দেখেন আমি কম করেছি। নিজের প্রশংসা ভুয়ো প্রশংসা করতে যেতে উল্টো পাল্টা